হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি 6 সেমিস্টারের ধর্ম দর্শনের স্বরূপ নিয়ে আলোচনা করব। এই যে দেখো, আমার এই চ্যানেলে তোমরা কিন্তু 6 সেমিস্টারের ছোট ছোট সব ভিডিওই পেয়ে যাবে এবং বেশিরভাগই হচ্ছে 5 নম্বরেরই ভিডিও এগুলো। এবং 5 নম্বরের গুলো যুক্ত করেই কিন্তু কোনো কোনো সময় বড় প্রশ্নে আসে। তা এবং 5 নম্বরে তো তোমাদের জানোই কতগুলো 5 নম্বর লিখতে হয়। তা কাজেই সেই জন্য এইগুলো প্রত্যেকটা কিন্তু আমি যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু আসে বলেই কিন্তু তোমাদের আমি সেই কোশ্চেনগুলোই কিন্তু উত্তর দিচ্ছি। তা সেই জন্য তোমাদের কাছে একটাই আমার অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, তাহলে শুরু করে কি বললাম আমি? ধর্মদর্শন। ধর্মদর্শন নিয়ে আলোচনা করতে গেলে তার মানে কি, আমি এখানে কি কি বলছি? দুটো কথা, একটা ধর্ম বলছি আর একটা দর্শন বলছি। তার মানে এই দুটো মিলে কিন্তু তৈরি হচ্ছে ধর্মদর্শন। তা ধর্মদর্শন মানে কি? তার মানে আমরা বোঝাচ্ছি কি যে কোনো একটা সম্প্রদায় ধর্মীয় মতবাদ, মানে ধরো মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, এদের মতামত কি বলতে চাইছি ধর্মদর্শন? তা কিন্তু নয়, সেটা আলাদা, সেটা আমরা বলতে চাইছি না। যার জন্য এই যে বিভিন্ন দার্শনিক সম্প্রদায়, মানে এই যে ধর্মদর্শন নিয়ে আলোচনা কিন্তু জন হিক, হ্যাঁ, তিনি করেছেন। কে? জন হিক। কিন্তু জন হিক এই ধর্মদর্শনের স্বরূপ সম্পর্কে আলোচনা করেছেন, যদিও তিনি প্রথমে ধর্মদর্শন কি নয় বলে তারপরে ধর্মদর্শন কি সেইটা বলেছেন। তা যাই হোক, আমরা বলবো ধর্মদর্শন কি সেটা। তাহলে কি বললাম? ধর্মদর্শন আসলে এক কথায় বলতে গেলে কি, আমাদের কোনো ধর্মীয় যে অভিজ্ঞতার বিচার বিশ্লেষণ, এটাই হচ্ছে ধর্মদর্শন। তা এই যে ধর্ম দর্শন কথাটা বলা হচ্ছে, আমাদের কিন্তু বহু দার্শনিক আছেন যারা কিন্তু এই যে ধর্ম সম্পর্কে আলোচনা করেছেন, যেমন কোথ, স্পেন্সার, এরা কিন্তু ধর্ম সম্পর্কে আলোচনা করেছেন, যার জন্য ধর্ম দর্শনের আলোচনাটাও অনেক বেশি কিন্তু সমৃদ্ধ হয়েছে। তা এই ধর্ম দর্শন মানে কি, দর্শন কি করে? আমরা সেই 11-এ পড়ার সময় পড়েছি, দর্শনের একটা দৃষ্টিভঙ্গিটাকে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি, মানে কি সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করে। তা যেহেতু ধর্ম দর্শন, সেহেতু ধর্ম দর্শনও করে কি, বিভিন্ন বিষয় নিয়ে একটা আলোচনা করে নিজের একটা স্ট্যান্ড পয়েন্ট তৈরি করে। তা এই যে কি করে, তার মানে ধর্মদর্শন এই যে বিভিন্ন যে ধর্মীয় বিশ্বাস, এই ধর্মীয় বিশ্বাসটা দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে সেটা বিচার করার চেষ্টা করে। তা সেই ধর্মীয় বিশ্বাসের কি আছে, এই যে কোনো ধর্মীয় বিশ্বাসের যে আমরা কার্যকলাপ যেগুলো করে থাকি, ধরো আমরা যে বিভিন্ন পুজো করি, আমরা ধ্যান করি, আমরা উপাসনা করি, সেইগুলোর যে তথ্য সেগুলো জোগাড় করে, সেগুলোর মূল্যায়ন করে, তারপরে কি করে পরম তত্ত্বের সঙ্গে সেগুলোর কি সম্পর্ক, এই যে পরম তত্ত্বের আলোচনা কোথায় করা হয়? অধিবিদ্যায়। সেই পরম তত্ত্বের সঙ্গে কি সম্পর্ক সেটাও কিন্তু বিচার করে। এইখানেই হচ্ছে ধর্ম দর্শনের সঙ্গে, যে দর্শন কথাটার মানেটা এইখানে, যে দর্শনের দৃষ্টিভঙ্গিটাকে গ্রহণ করেছে ধর্মের উৎপত্তি, ব্যাখ্যা, বিচার, বিশ্লেষণ এইগুলো করে। তা এইগুলো করার জন্য যেমন বললাম, দর্শনের দৃষ্টিভঙ্গি সামগ্রিক, মানে দর্শন তো বিভিন্ন বিষয় থেকে তথ্য নেয়, ধর্মদর্শনও কিন্তু তাই। ধর্মদর্শন কিন্তু ঐতিহাসিক যে তথ্য, সেখান থেকে কিভাবে ধর্মের উৎপত্তি, ধর্মের বিকাশ, সেইগুলো সম্পর্কে তথ্য নেয়। ধর্মদর্শন আবার মনোবিদ্যার ক্ষেত্রে ধর্মের যে আবেগগত দিকটা কি, সেইটা নিয়েও কিন্তু সেখান থেকে তথ্য সংগ্রহ করে। এইভাবে অধিবিদ্যা থেকে তথ্য সংগ্রহ করে, এবার বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করে ধর্মদর্শনের কাজ হচ্ছে সেগুলোর মূল্যায়ন করা। এবং সেই মূল্যায়ন করতে গিয়ে ধর্মদর্শন যেহেতু দর্শনের মধ্যে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে একটা বিষয়ের ওপর আলোকপাত করে, তাই জন্যই কিন্তু এর নাম ধর্মদর্শন। বোঝা গেল?
কিন্তু কোনো ধর্মীয় বিশ্বাস মানে এটাকে ধর্মদর্শনকে ওই জন্য ধর্মতত্ত্ব বলতে পারবে না। ধর্মতত্ত্ব মানে যারা কোনো একটা ধর্মীয় বিশ্বাসকে নিয়ে আঁকড়ে থাকে সেইটা আলোচনা, কিন্তু ধর্মদর্শনে তা না। ধর্মদর্শন কোনো সম্প্রদায়ের বিশ্বাস নিয়ে আলোচনা করে না, বিভিন্ন বিষয়ে কিভাবে ধর্মের উৎপত্তি ব্যাখ্যা হয়েছে তাই নিয়ে আলোচনা করে। আশা করি বোঝা গেল। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত।